slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up. হোয়াটস আপ আমার ভাই বন্ধুরা, মাই নেম ইজ সৌরভ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে যে জিনিসটি শেয়ার করব তা হলো কীভাবে আপনি আপনার যে কোনো ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড সহজেই চেঞ্জ করতে পারবেন। তার জন্য আপনাকে ছোট্ট একটি ওয়েবসাইটে যেতে হবে। তো আমরা চলে গেলাম remove.bg জাস্ট এই ওয়েবসাইটে চলে যাবেন। যাওয়ার পর ওয়েবসাইটটা একটু দেখে নেবেন। এখানে আপনি লগ ইন অথবা সাইন আপ করতে পারবেন। প্রথমে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট না করলেও কোনো সমস্যা নেই। তো ফার্স্ট অফ অল আপনি আপলোড ইমেজে যাবেন। যাওয়ার পর আপনার ফাইলে থাকা যে কোনো ইমেজ নিয়ে নেবেন। তো আমি আমার একটা ছবি নিয়ে নিলাম। ওপেন করবেন। এই যে এই ছবিটির ব্যাকগ্রাউন্ড, যে এটা অরিজিনাল পিছনে আমার এই ছবি আর ব্যাকগ্রাউন্ড ইমেজ রিমুভ মুহূর্তের মধ্যে। এখন এই ছবির পিছনে আমরা অন্য ব্যাকগ্রাউন্ড লাগাবো। তার জন্য এডিটে যাওয়ার পর এখানে ফটোর মধ্যে এখানে কিছু পিছনে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। আপনারা এগুলো নিতে পারেন আপনার পছন্দ মতো। অনেক সুন্দর সিনারি এখানে আছে। আপনার চয়েস মতো আপনি এটা পছন্দ করে নিতে পারবেন। দেখুন আপনার যেটা চয়েস হয়, তো আপনি এটা নিয়ে নিতে পারবেন। পরে জাস্ট এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করলেই হয়ে যাবে। অথবা আপনি যদি চান যে পিছনের ব্যাকগ্রাউন্ড আমি এক কালার রাখবো, সেক্ষেত্রে কালারে আসবেন। এখানে আপনার ইচ্ছা মতো আপনি কালার নিতে পারবেন। তো এইসব ছবির ক্ষেত্রে পিছনের ব্যাকগ্রাউন্ড এক কালার ভালো দেখে না। এটা আপনি যদি ইন্ডিভিজুয়ালি কোনো আপনার সিনারি নিতে চান, তাহলে সিলেক্ট ফটো, এখানে গিয়ে আপনার পছন্দ মতো আপনি একটি সিনারি নিতে পারবেন। এই যে, তো তার সাথে আপনি এখানকার যে দেওয়া আছে এই ছবিগুলো নেবেন, খুব ভালো হবে। তো দ্বিতীয়ত এই ছবিটি ডাউনলোড করলেই কাজ হয়ে যাবে। আর আপনি যদি আপনার পাসপোর্ট সাইজের ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, সেক্ষেত্রে এখানে যাবেন। যাওয়ার পর পাসপোর্ট সাইজের একটা ছবি নিয়ে নেবেন। আপনার নেওয়ার পর একটু ওয়েট করবেন। ছবিটা আপলোড করা হচ্ছে। যে অরিজিনাল ছবি, পাসপোর্ট সাইজের অরিজিনাল ছবি আমার। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো এখানে আমি যদি অন্য কালার দিতে চাই, সেক্ষেত্রে এডিটে গিয়ে যে কোনো কালার দিয়ে দিতে পারবো খুব মুহূর্তের মধ্যে। আপনারা যারা ফটোশপের কাজ করেন, তারা এই রিমুভ বিজি এই ওয়েবসাইটের মধ্যে খুব সহজে করতে পারবেন। পরে ছবিটা জাস্ট ডাউনলোড করে নেবেন। তো চলুন দেখি আমাদের কাজ করার ছবিগুলো। তো বন্ধুরা দেখুন, এটা আমার অরিজিনাল ছবি। আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর হয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা। দেখুন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর কী পরিবর্তনটা হয়েছে। তো বন্ধুরা, আপনারা কীভাবে খুব সহজে এভাবে আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ডদের এই বিষয়টি অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।